জুলাইখার মতো সুন্দরী নারী, যিনি মিশরের সবচেয়ে প্রভাবশালী মহিলা ছিলেন, শান্তি দরজা বন্ধ করে একাকী গোপন কামরায় আপনাকে যখন ব্যভিচারের দিকে আহ্বান করেছিলেন, আপনার উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, আপনি কেমনে বাঁচলেন? এইগুলা থেকে আপনি নিজেকে কেমনে বাঁচাইলেন? হযরত ইউসুফ বলে, এই যুবক, আমি তো আল্লাহর পয়গম্বর ছিলাম, পয়গম্বরদেরকে তো আল্লাহ নিজ কুদরতি হাতে সকল গুণে থেকে কেমনে বাঁচায়। আমি তো আসছি তোমাকে দেখার জন্য। তুমি টকবকে যুবক হয়েও একজন সুন্দরী যুবতী তোমার উপর ঝাঁপিয়ে পড়ার পর তুমি কেমনে নিজের বাঁচাইলা? এই যুবক, আমি তোমার সুসংবাদ দিতে আসছি। আল্লাহর জান্নাতে আমি যেখানে থাকবো, আমার পাশের আসনেই তোমাকে রাখা হবে। তাহলে বলে রমাদান এই যুবকের অন্তরে তাকওয়া দিয়ে গেছে না যায় নাই? কিন্তু আমার দিনে কই? ঈদের দিনে তো তাকওয়ার মা বাপ সত্য বুঝি সব গেছে গাবাইকা। আর কোথায় হারাম, কোথায় হারাম, কোথায় জায়েজ, কোথায় নজর? গুনাহে ডুবে যাওয়া, নাফরমানিতে ভেসে যাওয়া। আল্লাহ, তুমি আমাদেরকে তাকওয়ার দৌলত ধরে রাখার তৌফিক দাও। আমি বলি এখন একটাই তো ঘুরে আসছে, দেখা এবার শেষ উঠার সময় করি। রমজানে কয়টা রোজা গেছে? 30টা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকামল করে আল্লাহ তাআলা 10 গুণ দেয়। বিলকুল বলেন না, কয় গুণ? 10 গুণ। সবাই বলে কয় গুণ? 10 গুণ। 10 গুণ। তাহলে এবার 10 দিয়ে 30 কে গুণ দেন। 10 30 300। বলেন 10 30 300। আর ওই বছর হলো 354 দিন, তার তো 360 দিন। আর 60টা বাকি আছে। শাওয়াল মাসে 6 রোজা, 6 10 60। বলেন না 6 10 60। রমজানে 300, শাওয়ালে 60। কতটা হইল? 360। কারণ কাসিয়ামি দারি কুল্লিহি, নবী বলেন সারা বছর যদি রমজান মাস হইতো আর সারা বছর যদি ফরজ রোজা রাখতো, যা সওয়াব হইতো সব কামাই হয়ে যেত। এখন ফরজ নামাজ রোজা কেন বললাম? ইমাম নবী বলেছেন প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা যে রাখে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দেয়। এটা হলো নফল রোজা। আর শাওয়ালে 6 রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব দেয়। এটা হলো ফরজ রোজা। আর আরেকটা কথা, রমজানে আমাদের ভুল ত্রুটি হয়েছে না হয় নাই? আর আল্লাহর নিয়ম হইল ফরজ নামাজ নবী কিছু নফল নামাজ দিয়ে দিয়েছে। যোহরের আগে পরে সুন্নাত আছে না নাই? মাগরিবের আছে না নাই?